আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ শেষ হলে কি ওটো-হরুপ হয়ে যায় কিনা? নাকি শুধু জরিমানা হয়, নাকি আবার ভিসা করা যায়? আজকে আমি সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার করে বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বুঝে নিই ফাইনাল এক্সিট কী? প্রথমে ফাইনাল এক্সিট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ফাইনাল এক্সিট হচ্ছে সেই ভিসা যার মাধ্যমে আপনি স্থায়ীভাবে সৌদি আরব ত্যাগ করেন। এই ভিসা ইস্যু হওয়ার পর সাধারণত ৬০ দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হয়। এই সময়ের মধ্যে আপনি সৌদি ত্যাগ না করলে ভিসা এক্সপায়ার হয়ে যায়। এখন মূল প্রশ্ন হচ্ছে, ফাইনাল এক্সিট এক্সপায়ার হলে কি ওটো হুরুপ হয় কিনা? সরাসরি উত্তর না, অটোমেটিক হুরুপ হয় না। হুরুপ হয় তখনই যখন আপনার মালিক অথবা কফিল আপনাকে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক হিসেবে রিপোর্ট করে। কিন্তু যদি ফাইনাল এক্সিট ইস্যু করা থাকে এবং আপনি সময় মতো না যান, তাহলে জরিমানা হতে পারে, ভবিষ্যতে নতুন ভিসা পেতে সমস্যা হতে পারে, সিস্টেমে ব্লক আসতে পারে। কিন্তু সরাসরি হুরুপ হয়ে যায় এমন কোনো নিয়ম নেই। এখন কি করবেন? যারা ফাইনাল এক্সিট হয়ে গেছে তারা এখন কি করবেন? যদি আপনার ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে যায় তাহলে কি করবেন? দ্রুত আপনার কফিলের সাথে যোগাযোগ করুন। নতুন করে এক্সিট ভিসা ইস্যু করার যায় কিনা দেখুন। জরিমানা থাকলে পরিশোধ করুন। অ্যাবসার বা জাওয়াজাত অফিসে তথ্য যাচাই করুন। বিনা কারণে লুকিয়ে থাকবেন না, কারণ পরে বড় সমস্যা হতে পারে। অনেকে ভয় দেখায় ফাইনাল এক্সিট শেষ মানেই হুরুপ। এটা সম্পূর্ণ সঠিক নয়। তবে যদি আপনার ইকামা আগে থেকেই এক্সপায়ার হয়ে থাকে বা কোম্পানির সাথে কোনো সমস্যা থাকে, তাহলে বিষয়টি জটিল হতে পারে। তাই সবসময় লিগ্যাল পথে থাকুন। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি বলবো, যদি আপনি আবার সৌদি আরবে আসতে চান, তাহলে নিশ্চিত করুন কোনো ফাইন বাকি আছে কিনা, সিস্টেমে আপনার কোনো ব্লক আছে কিনা, সঠিক নিয়মে দেশ ত্যাগ করেছেন কিনা, এই জিনিসগুলো আপনাকে খতিয়ে দেখতে হবে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, ভুল তথ্য শুনে আতঙ্কিত হবেন না। ফাইনাল এক্সিট এক্সপায়ার মানে ওটো-হুরুপ না। তবে বিষয়টি অবহেলা করাও ঠিক নয়। সবসময় সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার প্রবাসী বন্ধুদের সাথে। আবার সাবস্ক্রাইব করুন নিয়মিত সৌদি আপডেট পেতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।